আপনারা জানেন যে ইসলামের স্তম্ভ পাঁচটা: ঈমান তথা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভের মধ্যে নামাজ যে স্তম্ভটা, এই নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত করা লাগে। আর এই কোরআন তেলাওয়াত অরতিলিল কোরআন তারতিলা, সহি শুদ্ধভাবে তারতিব ঠিক রেখে তোমরা কোরআন তেলাওয়াত করো। এটা স্বয়ং আল্লাহর আদেশ যে তোমরা তারতিব ঠিক রেখে কোরআন তেলাওয়াত করো। আর যখনই কোথাও কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানে হট্টগোল সৃষ্টি করলে তারা কাফেরের মতন হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনটা নামাজ পড়তে গেলে দরকার পড়ে, কিন্তু রোজা রাখতে এটা দরকার পড়ে না। রোজা রাখলে কি কোরআন শরীফ দরকার পড়ে না। আমরা হয়তো রমজান মাস দেখে এই জন্য হয়তো কোরআন শরীফ একটু বেশি তেলাওয়াত করি, এটা ফজিলতপূর্ণ মাস, শ্রেষ্ঠ মাস দেখে এই জন্য আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, খতম করি। কিন্তু এই কোরআনের মূল উদ্দেশ্য শুধু খতম তোলা না। এই কোরআনের মূল উদ্দেশ্য হইল এটার অর্থ দিয়া নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা। এই কোনটা? এটা তো ভাষা, নিয়ত হইল ভাষা। ভাষা বুঝেনি মানে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি বা যুহরি বা এশাই, যে এটা পড়েন এটা হইল ভাষা। আপনি বাংলাতেও পড়তে পারবেন, আপনি আরবিতে যারা পড়েন এটা কিন্তু বাংলাতেও। নাওয়াইতুয়ান মানে আমি নিয়ত করতেছি, উসল্লিয়া মানে নামাজ, রাকাতাই মানে 2 রাকাত, আর বা হইলে 4 রাকাত, এরপরে সলাতিল ফজরের পড়লে ফাজরি। তো এটা যদি আপনি বাংলাতে বলেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার হয়ে যাইব। কিন্তু ফরজটা হইল আল্লাহু আকবার বলা, এই তাকবীরে তাহরিমাটা বলা, আল্লাহু আকবার বলাটা হইল ফরজ। কিন্তু আপনি যদি কোনো কিছু না পড়ে শুধু আল্লাহু আকবার বইলালেন তাহলে আপনার নামাজ হয়ে যাইব। আর রমজান মাস আসলে আমরা এই কোরআন শরীফ একটু তেলাওয়াত করি, কিন্তু রমজান মাস ছাড়া আমরা তেলাওয়াত করি না। তার মানে আমরা মাসটাকে সম্মান দিতেছি কিন্তু কোরআনটাকে আমরা সম্মান দিতেছি না। মানে এরকম না বিষয়টা। আমরা রমজান মাস আসলে যেহেতু সম্মানী মাস, আমরা অধিক পরিমাণে সওয়াব পাবো, এই জন্য আমরা রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করতেছি। তাহলে মর্তবাটা বাড়াইতেছি রমজান মাসের, ইজ্জত করতেছি, কদর করতেছি রমজান মাসের, কিন্তু কোরআন তো যা ছিল তা ওই। আমরা অন্য মাসে এত বেশি কোরআন শরীফ পড়ি, তাহলে বোঝা গেল আমরা রমজান মাসকে আমরা কদর করতেছি, কিন্তু কোরআন শরীফকে কদর করা দরকার। তোমরা কোরআন পড়ো, কিন্তু কোন জায়গার মধ্যে যদি কোরআন শরীফ পাঠ হয়, তেলাওয়াত হয়, তখন তোমরা শোনো, এমনকি এটার অর্থ বোঝার চেষ্টা করো। কারণ অর্থ না বুঝলে একটা মানুষ, যদি আপনি নামাজের মধ্যে তাশাহুদ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আর নিয়ত পড়েন, আর সূরা ফাতিহা পড়েন, আপনি যদি অর্থ বুঝা পড়েন, আপনার নিজের কাছে আলাদা একটা প্রশান্তি লাগবে। আর যদি অর্থ না বুঝা পড়ি, তাহলে পড়তে পারবো কিন্তু এই শান্তিটা লাগবো না যে আমি কি পড়তাছি, তাশাহুদ পড়তাছি অথবা আমি সূরা আলহামদুলিল্লাহ পড়তাছি, কিন্তু অর্থ বুঝা যদি আমি পড়ি তাহলে নিজের কাছে আলাদা একটা প্রশান্তি লাগে। এই জন্য শুধু কোরআন খতম দিলেই চলবে না, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু রমজান মাস আসতেছে, এই কোরআনের তেলাওয়াতটা আমাদের চালু করতে হবে। আমরা রমজান মাসে বললো চালু করি, না বললো চালু করি, কিন্তু বাকি 11 মাসও আমাদের চালু করতে হবে। বললাম না যে রমজান মাসে পড়ি, শুধু রমজানের কদর বাড়াই, রমজানের ইজ্জত করি, কিন্তু কোরআনের ইজ্জত করলে আমরা প্রতিনিয়ত অল্প অল্প করে হইলো পড়তাম। আজকে কোরআন যদি তেলাওয়াত না হয়, এটা কিন্তু সাধারণ একটা কোরআন না, এটা কত বড় একটা পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, পাহাড়ের মধ্যে রাখলে পাহাড়টা চুরচির হয়ে যাইতো, ভেঙে যাইতো। আবার পরবর্তী আয়াত নাযিল করলেন যে ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কে বলছে কোরআন তেলাওয়াত শোনা যাইবো না? যখন কোরআন তেলাওয়াত কেউ করব তখন তোমরা শুনবা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে তখন তোমরা শুনবা, কেউ যদি একাকিত্বভাবে কোরআন তেলাওয়াত করে তখন তোমরা শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তখনই তোমাদের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইব। সুবহানাল্লাহ।
তাহলে আমি মূল কথা বোঝাতে চাইলাম যে এই কোরআনটা ঘরের মধ্যে 11 মাস গিলাপবন্দি না করে শুধুমাত্র রমজান মাসে পড়লেই চলবে না, রমজানের পরবর্তীতেও আমরা অল্প অল্প করে এই কোরআনটা চালু রাখতে হবে। কোরআনটা এই রমজান মাসে বেশিরভাগই সবাই পরিষ্কার করব, রমজান মাসে রাস্তা দিয়ে কোরআন শরীফ বিক্রি করতে আসবো, কিন্তু সারা বছর আসে না। খেয়ারও জানে যে রমজান মাসে মানুষ একটু বেশি পড়ে, রমজান মাসে লিয়ে যায় ব্যবসাটা ভালো হইব, আর সারা বছর তারা আসে না। এই জন্য কোরআনের একটা অভিশাপ লেগে যায়, কেউ যদি ধরে রাখতে না পারে তখন অভিশাপ লেগে যায় কোরআনের। মনে করেন যে ঘরের ভিতরে আছে কোরআন শরীফ, থাকুক রমজান মাসে খুল মনে, এই দোলাবালি ফইরা একবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু না, এই কোরআনটা বদদুয়া দেয়, অভিশাপ দেয়। আল্লাহ আমাদের সকলকে কোরআনের অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন।